الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক মাহে রমজানে রোজা এবং তারাবির মুজাহাদা সাধনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই দুই ইবাদতের আসল প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে হাসরের ময়দানে দান করবেন। এরপরও তিনি দুনিয়াতে আমাদেরকে খুশি করার জন্য এই ঈদের ব্যবস্থা করেছেন। জায়েজভাবে শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে আমাদেরকে খুশি করার জন্য, মনকে প্রফুল্ল করার জন্য, নিজের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সকলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এই ঈদ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই ঈদের ময়দানে যারা রমজানে সাধনা করেছে, রোজাকে গুনাহমুক্ত রাখার জন্য, তারাবিকে সহিভাবে পড়ার জন্য, তাদের সকলের জন্য আজকের ঘোষণা। কি ঘোষণা? কদ উজিবান্নাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম। এই এক ঘোষণা। ইরজিউ কদ গফারতু লাকুম, তোমরা এমন অবস্থায় বাড়ি ফিরে যাও যে আমি তোমাদের সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দিচ্ছি। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের ভুল আমলগুলোকে আমি কবুল করে সহি আমলের দ্বারা, শুদ্ধ আমলের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ভুলটাকে আল্লাহ তাআলা সহি আমলের দ্বারা, সঠিক আমলের দ্বারা পরিবর্তন করার ঘোষণা করে দিচ্ছেন। শর্ত যে নাকি সহিভাবে চলতে চেষ্টা করে, সহি শুদ্ধটা জানতে চেষ্টা করে, ওইটা জানার পরে আর হঠধর্মী করে না। অনেকের সামনে সঠিকটা পেশ করলে অনেক তর্ক করে, এতদিন কি ভুল করছি, বাপদাদা কি কিছুই বুঝতো না, নানান রকম আপত্তি করে। কিন্তু সহি মসলা জানার পরে এগুলো বলা মারাত্মক অপরাধ। তো কোরআনে কাফেরদের তরিকা বলা হয়েছে। ভুল হইতে পারে, বাপদাদার সময় হয়তো এলেমের এই পরিমাণ চর্চা ছিল না, কিন্তু সেটা দিয়ে দলিল পেশ করা গলত জিনিস। তো যারা শরীয়তের হুকুম মোতাবেক চলতে চেষ্টা করে, জানতে চেষ্টা করে, সাধ্য অনুযায়ী চেষ্টা করে,
তাদের জন্য এই ঘোষণা যে আল্লাহ তাআলা মাগফিরাত লিখে দিয়েছেন এবং ভুল আমলগুলোকে শুদ্ধ আমলের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আজকের এই ঘোষণা হবে। তো আজকের এই ঈদের নামাজের ব্যাপারে কিছু মাসাইল আছে, যেটা আমি আগেও বারবার আপনাদেরকে বলেছি যে এই ঈদের নামাজের জন্য আসতে হলে কি কি করতে হবে। ঈদের নামাজের প্রস্তুতি এই যে গোসল করতে হবে, মেসওয়াক করতে হবে, মেসওয়াক করার পরে গোসল করার পরে উত্তম লেবাস, যার কাছে যে কাপড় আছে এর মধ্যে যেটা উত্তম মনে হয়, নূতনের কোনো শর্ত শরিয়াতে নেই, উত্তম কথা আছে। তো জাইয়্যিদ মানে উত্তম, আর জাদিদ মানে নূতন। হাদিসে আহসান শব্দ আছে, যার অর্থ উত্তম। আহসানা সিয়াবি, আহসানা লিবাসি, এই উত্তম লিবাস পরিধান করবে। তাই বলে টাকনু ঢেকে যায় এরকম জামা পাজামা, কোনো লিবাস, একমাত্র মোজা ছাড়া কোনো লিবাস দ্বারা পুরুষের জন্য টাকনু ঢাকা জায়েজ নেই। এটা এত বড় গুনাহ যে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ যখন দেখবেন তো চেহারা ঘুরায় নেবেন, চেহারা ঘুরায় নেবেন, তার দিকে তাকাবেন না। যার থেকে বাঁচার জন্য দোয়া শেখানো হয়েছে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন তাসুদ্দা আন্নী ওয়াজহাকা ইয়াওমাল কিয়ামা। মুনাজাতে মকবুলে এই দোয়াটা আপনারা দেখবেন যে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই এই জিনিস থেকে যে হাসরের ময়দানে আল্লাহ তুমি আমার থেকে চেহারা ঘোরায় নেবে, এর থেকে আমি পানাহ চাই। একদিকে মুখে পানাহ চাইতেবে, আর একদিকে যে কাজ করলে আল্লাহ চেহারা ঘোরায় নেয় ওই কাজ বর্জন করতে হবে। ওইটা তো রমজানের লক্ষ্য উদ্দেশ্য ছিল। সাময়িক জায়েজকে তরক করে সাময়িক নিষেধ যখন বর্জন করলে তো স্থায়ী নিষেধকে অবশ্যই বর্জন করো, স্থায়ী নিষেধকে অবশ্যই বর্জন করো। কাজে ওই ধরনের লিবাস পরা যাবে না, টাকনো ঢেকে যায়, অথবা রেশমি কাপড়, রেশম, ইংরেজিতে বলে সিল্ক, অরিজিনাল সিল্ক পুরুষের জন্য দুনিয়াতে হারাম। স্বর্ণ, অনেক পুরুষদের দেখা যায় স্বর্ণের চেন পরে আছে, ব্রেসলেট পরে আছে, হারাম। এক তো পুরুষের জন্য মহিলার সাদৃশ্যতা অবলম্বন করা হারাম, আবার স্বর্ণ হারাম। এটা পড়তে দেয়, দুটা হারামের মধ্যে পড়তেছে। হারাম নিয়ে ঈদগাহ আসছে, সে মাগফিরাত কিভাবে পাবে? মাগফিরাত নেওয়ার তো একটা পাত্র লাগবে, যে ঈদের নামাজ পড়তে আসার সময়ও হারাম ছাড়ে নাই। আল্লাহ যখন মাগফিরাত দিবেন ওই সময় সে হারামের ভিতরে লিপ্ত, তো সে কিভাবে পাবে?
এই জন্য লেবাস যে পরে আসবে এটা জায়েজ হইতে হবে, না টাকনু ঢাকা, না হারাম, না রেশমি, এগুলো খেয়াল রাখতে হবে। উভয় ঈদের দিন ঈদের নামাজের আগে ঘরে ইশরাক চাষ পড়া নিষেধ। ঈদের নামাজ যেখানে পড়বে সেখানে ঈদের আগেও নিষেধ, ঈদের পরেও নিষেধ। তো ঈদের দিন 3টা সূরতে ইশরাক চাষ নিষেধ। ঘরে নিষেধ হলো ঈদের আগে, আর ঈদ যেখানে পড়বে সেখানে নিষেধ হলো ঈদের নামাজের আগে পরে। এই 3টা নিষেধ। তবে ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে পৌঁছলো, ঘরে ফিরে গেল, তখন সে এই উভয় নামাজ পড়তে পারবে। ইশরাকও পড়তে পারবে, চাষও পড়তে পারবে। এই নামাজটা মূলত নিষেধ না, 3টা সূরত নিষেধ, 4র্থ সূরত জায়েজ। ঈদের নামাজ পড়ে ঘরে ফিরে আপনি পড়লেন। ইশরাকের মসলা গেল। তারপরে আজকের আরেকটা মসলা, ঈদগাহে রওনা হওয়ার আগে সদকায়ে ফিতর দিয়ে ফেলতে হবে। একান্ত কাউকে না পাওয়া গেলে তার কোনো ব্যক্তির কাছে বুঝাই দেওয়া, এতো হয়ে যায়। এই পর্যন্ত উত্তম টাইম। এর মধ্যে না দিতে পারলে যে ওয়াজিব মাফ হবে তা নয়, মাফ হবে না, পরে হলেও দিতে হবে, কিন্তু সে ফজিলাত পাইল না, ডিভিশন পাইল না। তো সদকায়ে ফিতর দিয়ে পরিশোধ করে রওনা হবে। আসার পথে আস্তে আস্তে তাকবীর বলবে। ঈদুল আজহাতে জোরে জোরে তাকবীর বলবে, আর এটা হলে ঈদুল ফিতর, এটাতে আস্তে তাকবীর বলবে। ঈদে আসার পথে এবং ফিরে যাওয়ার পথে, ফিরে যাওয়ার সময় অন্য পথ দিয়ে যাবে যদি সুযোগ থাকে, তখনও তাকবীর বলবে। এই ঈদে আস্তে, কোরবানির ঈদে জোরে কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর নিজে শুনতে পারে, এবার বলবে, সব মানুষ শুনবে, এরকম জোরে বলার দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসার পথও বলতে হবে, যাওয়ার পথও বলতে হবে। এমনকি একটু পরে যে আমরা ঈদের নামাজ পড়ব, এই নামাজের পরে যখন সালাম ফেরানো হবে তখনও বলতে হবে। ঈদের নামাজের পরে যে সালাম ফেরানো হবে তখনও বলতে হবে। এরপরে খুতবা শুরুতে, প্রথম খুতবা শুরুতে তাকবীর দেওয়া হবে 9 বার। দ্বিতীয় খুতবা শুরুতে দেওয়া হবে 7 বার। দ্বিতীয় খুতবা শেষে দেওয়া হবে 14 বার। এটা শুধু ইমাম সাহেব বলবে, খতিব সাহেব বলবে, তা মুসাল্লিদের দায়িত্ব না। শুধু তাকবীর, ওখানে তাকবীরে তাশরিক না, শুধু তাকবীর, ওটা খতিব সাহেব বলবে। কিন্তু আজকাল সব জায়গায় যেটা চালু হয়ে আছে, ওই খুতবার মাঝখানে মাঝখানে তাকবীরে তাশরিক বলে, আবার খতিব সাহেবের সাথে সবাই বলতে থাকে। খতিব সাহেব বললো সেটাই একটা ভুল, আর তার সাথে মুসাল্লিরা বললো আর এক ভুল। আমরা যা সহি করি শরিয়াতের হুকুম আকাম, তার তো ভুল বেশি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এটা নেই, এইভাবে নেই। তো আজকের দিনের যে ফজিলতের কথা বললাম, এই ফজিলতের কথা শুনে প্রত্যেকে মনে মনে খুশি হইতে হবে। আল্লাহ শুকরিয়া দেখো যে আল্লাহ তুই দুনিয়াতে যেমন আমাকে খুশি করলে, আখিরাতেও খুশি করে দিও। তোমার হুকুমে আজকে আমরা ঈদ করতেছি। হাসরের ময়দানে যেন ঈদ হয় আমাদের, সেই দিনের জন্য আমাদের জান্নাতের ঘোষণা হয়, এটা মনে মনে কামনা করতে হবে। এই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দারা কত কষ্ট করে রমজান পালন করলো, রোজা রাখলো, এদের কি প্রতিদান হওয়া উচিত? যেহেতু ফেরেশতারা নিষেধ করছিল মানুষ বানানোর সময়, এদিনও কদম কদম প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, বলো দেখছো তো পুরা রমজান তারা সারাটা দিন না খেয়েছিল, ক্লান্ত শরীর নিয়ে 20 টাকার তারাবিতে দাঁড়াইছিল, দেখছো তো, এখন বলো এদের কি পুরস্কার দেওয়া উচিত? তারা সুপারিশ করে, আল্লাহ এদেরকে পুরাপুরি প্রতিদান দিয়ে দেন। অর্থাৎ যদিও আমাদের ইবাদতে অনেক ত্রুটি আছে, তো ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ মঞ্জুর করে, যারা চেষ্টা করছে অন্তত এটাতে ভুল থাকেও আল্লাহ সব পুরাপুরি দিয়ে দিতে চান, ওইটা ফেরেশতারা সুপারিশ করে। মূলত আমাদের কোন ইবাদত এটা আল্লাহর দরবারের শান মোতাবেক হয় না, সম্ভবপর না। তো কোরআন হাদিসে বলা হয়েছে তোমাদের ইবাদতের বিনিময়ে জান্নাতের নিয়ামত দেওয়া হবে, ওটা হলো আল্লাহর রহমত। আল্লাহ রহমত দিয়ে আমাদের টুটা ফাটাটাকে ওই জান্নাতের নিয়ামতের যোগ্য করবেন। ওই আয়াত দ্বারা এই কথা বোঝা ভুল, আমাদের ইবাদত সাংঘাতিক গুরুত্বপূর্ণ, সাংঘাতিক উন্নত মানের, যে আল্লাহ এর বিনিময়ে জান্নাতে নিয়ামত দিবেন, এটা বোঝা যাবে না। বুঝতে হবে এটা পুরা অযোগ্য ছিল, কিন্তু আল্লাহ রহমত দিয়ে আমাদেরকে ওই যোগ্য করে নিছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এটাকে একটা উদাহরণ দিচ্ছেন। আমাদের ইবাদত আল্লাহর শান মোতাবেক হয় না, আল্লাহর দরবারের যোগ্য না, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন। উনি কি উদাহরণ দিচ্ছেন? উনি বলতেছেন 1 ফোঁটা পানি যদি মেশিন দিয়ে দেখা হয়, কি অনুবীক্ষণ যন্ত্র এগুলো দিয়ে দেখা হয়, তো দেখা যাবে যে 1 ফোঁটা পানির মধ্যে লক্ষ লক্ষ পোকা। 1 ফোঁটা পানির মধ্যে লক্ষ লক্ষ পোকা, প্রত্যেকটা পোকার মধ্যে হায়াত আছে, প্রত্যেকটা পোকা শরীর আছে, সে চলতেছে, তার মাথা আছে, তার চোখ আছে, সব কিছু আছে। 1 ফোঁটা পানির মধ্যে লক্ষ লক্ষ পোকা। ওইটাই কিন্তু পানির জীবনী শক্তি। পানি যে আমাদেরকে সাহায্য করতেছে, দেহটাকে সচল রাখতেছে, ওই পোকাগুলোই মূল কারণ। পোকাগুলোই মূল। 1 ফোঁটা পানির মধ্যে লক্ষ লক্ষ পোকা। এই যে অনেক ডাক্তাররা এটাকে সিদ্ধ করে খাইতে কয়, এটা কিন্তু সঠিক থিওরি না। এটা মুসলমান হাকিমরা বলে সিদ্ধ করা গলত, তাহলে ওই পোকাগুলো মরে যায়। মরলে পানির জান শেষ, পানির জান শেষ। কি করতে হবে? হ্যাঁ, ফিল্টার করে খান, ফিল্টার করে খান। সিদ্ধ করা মুসলমান হাকিমদের বর্ণনা অনুযায়ী ভুল। এটা পানিটা বেকার পানি হয়ে যায়, পানির ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা আছে তা নষ্ট হয়ে যায়। হাকিমরা লিখছে। আমাদের ডাক্তাররা তো সিদ্ধ করে খাইতে পারে, এদের নিজেদের তাহকিক নেই। দেখ, এটা ডাক্তারি মশলা, এটা আমার এখন উদ্দেশ্য না। সিদ্ধ করে খাইবেন না ফিল্টার করে খাইবেন, এটা কথা প্রসঙ্গে আসছে।
আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই পোকাগুলো আমাদের কিন্তু খেদমত করতেছে, কিন্তু এর কোন একটা পোকা আলাদাভাবে যদি আমাদের খেদমত করতে চায়, এক ফোঁটা পানির মধ্যে কয়েক লক্ষ পোকা, এর একটা পোকা চাইলো যে আমি এই লোকটার খেদমত করব, তো সে আমাদের কোনো খেদমতকে আঞ্জাম দিতে পারবে? হ্যাঁ, কথা কথা আমার খানা পাক করা দরকার, এই পোকাকে খানা পাক করে দিতে পারবে? আমার কাপড়টা সাফ করা দরকার, এই একটা পোকা এই কাপড় সাফ করে দিতে পারবে? আমাদের কোনো খেদমতকে পোকায় পারবে? পারবে না। আমাদের বডির তুলনায় এই পোকার যে পজিশন, সে আমার কোনো খেদমত সামগ্রিকভাবে তো করতেছে, সে আমাকে টিকায় রাখছে, কিন্তু সে একা আমাদের কোনো খেদমত করতে সমর্থ রাখে না, কারণ আমাদের বডির সাথে এই পোকার কোনো হিসাব মেলে না। এটা বোঝানোর জন্য কইছেন, এই পোকা যেমন আমাদের কোনো একটা খেদমত করার যোগ্যতা রাখে না, ঠিক আমরা এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা ইবাদতের যোগ্য না। আমরা যা করি এটা ধরতে গেলে আল্লাহর দরবারে এক ধরনের গুস্তাখি, এক ধরনের বেয়াদবি। আমরা নামাজ পড়তেছি, মন চলে গেছে বাজার, মন চলে গেছে মার্কেটে, মন চলে গেছে বাড়িতে, আল্লাহ আকবার বলে বলে আল্লাহ 5 মিনিট তোমাকে দিয়ে দিলাম, অথচ আমি নিজে নামাজে নেই, কই গেছি কেন? এটা আলাদা অপরাধ, এটা নামাজটা অপরাধ, কিন্তু আল্লাহ কইতেছে আমি এই অপরাধ থেকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। তুমি না আমাকে পাইতে চেষ্টা করছো, ওই যে ব্যাঙে ইব্রাহিম খলিলুল্লাহর আগুন নিভাইতে চেষ্টা করছিল, পারে তো নাই কিছু করতে, কত বড় আগুন, বিশাল আগুন, ও তো সারা দুনিয়ার ব্যাঙ মিলেও পারবে না, কিন্তু চেষ্টা যে করছে, এটুকু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে। আমরা যে চেষ্টা করি ওটা আল্লাহ দেখেন, হয় না কিছু আমাদের দ্বারা, কিন্তু চেষ্টা যে করি ওটা আল্লাহ মূল্যায়ন করেন, ওটা তার দরবারে যোগ্য করে দেন, করে আমাদেরকে প্রতিদান দেন। তো ফেরেশতারা এই কথাটাই বলে, আল্লাহ যখন জিজ্ঞেস করে এদেরকে কি দিব, এরা তো কষ্ট করছে, তো ফেরেশতা আল্লাহ এদেরকে আপনি পুরাপুরি যে আমলে যে সব আপনি বরাদ্দ করে রাখছেন, যদিও সেটা পুরাপুরি পাওয়ার যোগ্য না, আপনি ওইটাই তাদের জন্য ফয়সালা করে দেন। যে ফেরেশতারা আমাদেরকে বানাইতে নিষেধ করছিল, এখন আমাদের পক্ষে সুপারিশ করছে, ওদেরকে আমাদের খাদেম বানাই দিয়েছে, আমাদের খাদেম বানাই দিয়েছে, আমাদের পক্ষে সুপারিশ করতেছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, সাক্ষী রেখে বলেন, ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা শুনে রাখো, আবিদি ওয়া ইমাই কাযা ফারিজাতি আলাইহিম, তারা তাদের দায়িত্ব পালন করছে রমজানে, সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, তারপর তারা ঈদের নামাজের জন্য আসছে, দোয়া করার জন্য আসছে। হাবি ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি, আল্লাহ 5টা কসম খাইছে, আল্লাহর একটাও কসম খাওয়ার দরকার নেই, আল্লাহর কথা এমনি চূড়ান্ত। আমরা কমজোর, আমাদেরকে ইতমিনান করার জন্য আল্লাহ 5টা কসম খাইছে। ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার বড়ত্বের কসম, ও উলুবি, আমার আলিশান মাকামের কসম, ও কারামি, আমার দয়ার কসম, ইরতিফা'i মাকানি, আমি যে সব মখলুকের উপরে তার কসম। 5টা কসম খেয়েছে আল্লাহ। কে বলতেছেন, কদ উজিবান্নাহুম, আমি আজকে তাদের দোয়া কবুল করে নেব।
যারা রমজানে কুরবানি পেশ করছে, সারাদিন মার্কেটে ঘরে নাই, নামাজ নেই, রোজা নেই, খালি মার্কেটে, এদের কোনো ঈদ নেই, না দুনিয়াতে না আখিরাতে। ঈদ তো যারা কুরবানি পেশ করছে, আমি তাদের দোয়া কবুল করবো। এরপর বলেন ফায়াকুল ইরজিউ কদ গফারতু লাকুম, যাও ঈদের নামাজে বাড়ি চলে যাও, আমি তোমাদের সকলকে মাফ করে দিয়েছি। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের ভুল আমলগুলো সহি আমলের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, হুজুর বলেন সব মুসাল্লিরা এমন অবস্থায় চলে যায় তাদের গুনাহ মাফ হয়ে গেছে। তা আল্লাহ তাআলা এই দৌলত আমাদের সকলকে নসিব করেন। এখন নামাজের তরিকা বলা হইতেছে, এর মধ্যে মুয়াজ্জিন সাহেব কইছে আপনারা কিছু কালেকশন করলে এর মধ্যে করে ফেলেন। ঈদের জন্য কিছু কালেকশন করা হয়, করে ফেলেন। আমি এর মধ্যে নামাজের তরিকা বলে দিচ্ছি। একটু কাতার ঠিক করে বসলে এনাদের যাইতে সুবিধা হবে। কাতার মিলে বসে সবাই, যারা যারা আছে কাতার মিল করে। জায়গা তো নামাজের তরিকা বলা হইতেছে, আমরা যারা খেদমত করতে চাই, অনেক ভাইয়েরা আপনাদের কাছে যাইতেছে, ওখানে পেশ করেন, আর কান আমার দিকে রাখেন। ঈদের নামাজের জন্য আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই। আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই। অনেকখানে মাইকে বলতে থাকে, তা শরীয়ত বিরোধী কাজ। লা আজানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা, নিদা মানে ডাকাডাকি, পরিষ্কার মানা করা হয়েছে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আজকে আজান হবে না, ইকামত হবে না, ডাকাডাকি হবে না। কারা কারা জামাত পায়, কারা কারা মিস করে, এই গাফেলগুলোকে আল্লাহ তাআলা ধরতে চান। কোন লোকগুলো গাফেল, সারা বছর আজান হয়েছে, আজকে হবে না, দেখে তুমি ঈদের নামাজ পাও কিনা, কিচ্ছু হবে না। এই এক কথা। 2 নম্বর, আমি আগেও বলছি, যেখানে মাঠের ব্যবস্থা আছে সেখানে মাঠে ঈদের নামাজ পড়া সুন্নত। আমাদের সেক্রেটারি সাহেব চেষ্টা করছিলেন 2-1 বছর আগে, তো ব্যবস্থা তো হয় নাই, উল্টা আরো ধমকি চমকি হয়েছে। তো এখানে অপারগতা আছে, এই জন্য মসজিদে পড়া হয়। মাঠের জন্য আমি বলেছিলাম, ওনারা কমিটির পক্ষ থেকে চেষ্টাও করেছিলেন, কিন্তু হয়নি। তারপরে কথা হলো এই, ইকামত হবে না, কাতার সোজা করার পরে, কাতার সোজা করে দাঁড়ানোর পরে নিয়ত করতে হবে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এটুক নিয়ত। 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি। আমি বলছি যে নিয়ত বাংলাতে করবেন, আরবিতে করতে দেয় তকবীরুল মিস হয়, অর্থ বোঝে না, নিয়তের মূল উদ্দেশ্য বাতিল হয়ে যায়। উদ্দেশ্য তো দিলের মধ্যে ওই খেয়ালটা পয়দা হওয়া, ওই আরবা সালাসা ওইগুলো কইতে কইতে কি নামাজে পড়তেছে এটাও স্মরণ করতে পারেন। অথচ আরবি নিয়ত করা কোনো জরুরি না, বাংলা নিয়ত করেন। আর আরবি নিয়তে কতগুলো বেশি কথা যোগ করে দিতে দরকার নেই। যেমন মাস তো সিত্তাতি তকবীরাতি, 6 তকবীরের সাথে। কেজন যারা আরবি নিয়ত লিখছে এটা বাড়াই দিচ্ছে। 6 তকবীর কোনো নিয়তের কথা না, এটা 6 তকবীর দিতে হবে, তো নিয়তে বলতে হবে না। নামাজে রুকু করতে হবে, কিন্তু নিয়তের মধ্যে বলতে হবে না যে 2 রাকাতে 2 রুকুর সাথে এবং তার সেজদার সাথে।
এটা যখন বলতে হবে না, 6 তাকবীর বলার জিনিস না। ওই 5 ওয়াক্ত নামাজে এর একটা সমস্যা আছে। ইলা জিহাতিল কিবলাতিস কাবাতিস শরীফা, কিবলার দিকে মুখ করিয়া। কিবলার দিকে মুখ করতে হবে, কিন্তু নিয়তে বলার দরকার নেই। কিবলার দিকে মুখ করাটা নিয়তের কোনো অংশ না, ওটা ঢুকাই দিচ্ছে। এর 6 তাকবীর ঢুকাইছে, আর ওয়াক্তিয়া নামাজে ওইটা ঢুকাইছে, কোনো দরকার নেই। বাংলায় বলেন, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছে, এই নিয়ত হয়ে গেল। ইমাম আগে তাকবীর দিবে, তারপরে আপনারা তাকবীর দিবেন। এটা হলো ফরজ, এটার নাম তাকবীরে তাহরিমা। ইমামের তাকবীরের পরপর আপনারা তাকবীর দিবেন। প্রথম তাকবীর হয়ে গেল। প্রথম তাকবীর হওয়ার পরে সকলে সানা পড়বে। কি পড়বে? সানা পড়বে। সানা পড়ার পরে আরো 3টা তাকবীর দিতে হবে। প্রত্যেকবার তাকবীরের তাহরিমার মতো কান বরাবর হাত তুলবেন। হাত তোলার পরে তাকবীর, হাত তোলার পরে আল্লাহু আকবার, ছেড়ে দেন। আবার হাত তোলেন, হাত তুললে আল্লাহু আকবার, ছেড়ে দেন। তৃতীয়বার হাত তুললেন, আল্লাহু আকবার, এবার বাঁধলেন। সানা পড়ার পরে যে 3টা তাকবীর দেওয়া হবে, কান বরাবর হাত তুলে তাকবীর বলতে আরম্ভ করবেন। হাত ছাড়া শেষ, তাকবীর বলা শেষ। কানের থেকে যে হাত আলাদা করবেন, সেই বলা আরম্ভ করবেন। হাত ছেড়েও দিলেন, বলাও শেষ। তবে তৃতীয়বার আর হাত ছেড়ে দিবেন না, বেঁধে ফেলবেন। বেঁধে আপনাদের আর পড়ার কিছু নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে করে স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত হয়ে যাবে। প্রথম রাকাত হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। মিলে এইখানে রুকুতে যাওয়া, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা বেশি তাকবীর দিবে, ওই আগের নিয়মে। কান বরাবর হাত তুলে আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন। এখানে 3টাতেই ছেড়ে দিবেন। দ্বিতীয় রাকাতে রুকুর আগে যে 3টা বেশি তাকবীর দেওয়া হবে, কান বরাবর হাত তুলে যে হাত আলাদা করলেন, তাকবীর শুরু হয়ে গেল। হাত ছেড়ে দিলেন, তাকবীর শেষ। 3বার। এরপরে ওই হাত ছাড়া অবস্থায় 4র্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। 4র্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। এই যে মাঝখানের তাকবীরগুলো তো মূলত সুন্নত। মাঝখানের তাকবীরগুলো মূলত সুন্নত, প্রথমটা ফরজ। আর 6টাতে বেশি দিলাম, এগুলো ওয়াজিব। ওয়াজিবটাও কিন্তু ফরজের কাছাকাছি, 19-20। কিন্তু ঈদের নামাজে রুকুতে যাওয়ার জন্য যে তাকবীরটা দেওয়া হয়, অনেক ফুকাহাদের নিকটে এটা ওয়াজিব। কেউ কেউ ওয়াজিব বলেন নাই, তবে অধিকাংশের নিকটে এটা ওয়াজিব। ওই তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে গেলেন, রুকুর তাসবিহ পড়বেন। রুকুতে উঠে নামাজ শেষ হয়ে যাবে। রুকুতে উঠে সিজদা করে আত্তাহিয়াতু পড়ে নামাজ শেষ। নামাজ শেষ হয়ে গেলে যখন সালাম ফেরানো হবে, তখন আপনারা তাকবীর পড়বেন আওয়াজ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার মোনাজাত করতে চাইলে ওই সময় করতে হবে। মোনাজাত করা জরুরি জিনিস না, মুস্তাহাব। যদি করে লোকেরা, তাহলে সালামের পরে তাকবীর পড়ে মোনাজাত করে নেবে। এরপরে খুতবা হবে, 2 খুতবা, যারা শ্রবণ করা ওয়াজিব। 2 খুতবা শ্রবণ করা ওয়াজিব।
অনেকেই সালাম ফেরানোর পরে রওনা হয়ে যায়, কেউ মোনাজাত করার পরে সংক্ষিপ্ত মোনাজাত হয়, চলে যায়। অথচ আগে পরিষ্কার বলে দেওয়া হয় যে খুতবা শোনা ওয়াজিব, এটা অনেক খায়রা বরকতের জিনিস। মানে এই লোকগুলো কি বয়ান শোনে না নাকি আরো পরে আসে, আল্লাহ ভালো জানে, তারা তাদের চলে যায়। ঠিক না, খুতবা শুনতে হবে। মাঝখানে বলে রাখি, যদি কোনো সময় জরুরত পড়ে, ঈদের নামাজের সময় যদি জানাজা আসে, ঈদের নামাজের সময় যদি জানাজা আসে, তার মশলা কি? মশলা জানে থাকলে বিপদের সময় কাজে লাগে। তার মশলা এই যে আগে ঈদের নামাজ, তারপর জানাজা নামাজ, তারপরে খুতবা। আগে ঈদের নামাজ, তারপরে জানাজা নামাজ, তারপরে দুই খুতবা। দুই খুতবা হয়ে গেল, ঈদের সকল কাজ শেষ, আর কোনো কাজ নেই, চলে যাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, মশলা জিজ্ঞেস করতে হয়, তারা বসবেন। আমি তো সব নামাজে পরেই বসি, আপনাদের সাথে কথা বলি, প্রশ্নের জবাব দেই, অনেক সময় মুর্দাদের জন্য কিছু দোয়া কালাম পড়ি। এগুলো ঈদের কিছু না। খুতবা শেষ, ঈদের কাজ শেষ, তাহলে তারপরে চলে যাবেন। মোয়ানা কাজে করে কোলাকুলি, ঈদের কোনো সুন্নত না। কারোর সাথে অনেকদিন পর দেখা হলে যখন দেখা হবে তখন করবেন। ঈদের আগে দেখা হয়েছে, ঈদের আগে করবেন। ঈদের পরে দেখা হয়েছে, ঈদের পরে করবেন। এইটা করবেন না ওই লোকটার সাথে দেখা হয়েছিল আগে, কিন্তু কোলাকুলি করলেন পরে, এটা করবেন না। এটা করলে তার প্রমাণ হয় আপনি ঈদের সুন্নত হিসেবে করতেছেন। তাহলে শরিয়াতকে উল্টাই দিলেন, বিগড়াই দিলেন। আল্লাহ সাংঘাতিক নারাজ হয়। বেদাত কালে এত অপছন্দ করে কেন? বেদাত যে করে শরিয়াতকে উল্টাই দেয়। এই জন্য দেখা হলে সাথে সাথে করেন, পরে করবেন না। ঈদের সুন্নতের মধ্যে কোলাকুলি নেই। আর যাওয়ার সময় যদি সুযোগ থাকে, যে পথে আসছেন আর এক পথে যাবেন, তাতে সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আমরা কাতার সোজা করে